বহুদিন আগে পাহাড়তলি বনে দুটো শিয়াল বসবাস করত। সেই শিয়াল দুটোর ভয়ে পাখিরা বনের যে স্থানে বসবাস করত সেই স্থানের চারপাশে বাঁশের ঘেরা দিয়ে রাখত, যাতে করে শিয়ালরা পাখিদের আক্রমণ করতে না পারে। মা, ও মা, আমার অনেক খিদে লেগেছে। আমাকে খাবার দাও মা, খাবার দাও। মা টিং টিং রে, ঘরে তো কোনো খাবার নেই, তোকে কি খাবার দিব? আর এখন তো আমি পাখিদের সীমানার ঘেরা থেকে বাইরেও যেতে পারবো না, শিয়ালরা চারদিকে ঘোরাফেরা করছে। কিন্তু মা, আমি তো না খেয়ে থাকতে পারছি না। কখন তুমি বাইরে যাবে? কখন আমি খাবার খাবো? টিং টিং মা, তুই ঘরে থাক, আমি দেখছি কার ঘরে কোনো খাবার আছে কিনা। আমি কিছু খাবার ধার করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা, তাড়াতাড়ি ফিরে এসো। টনি টিংটিংকে ঘরে রেখে খাবার ধার নেয়ার জন্য অন্য পাখিদের বাড়িতে চলে যায়। সুখী দিদি, ও সুখী দিদি, ঘরে আছো গো? সুখী দিদি। কি রে টনি, কি হয়েছে? এমন অবেলায় দরজা ধাক্কা দিচ্ছিস কেন? সুখী দিদি, আমার মেয়ের বড্ড খিদে পেয়েছে। তোমার ঘরে কি কোনো শস্যদানা বা ফল আছে? থাকলে আমাকে ধার দাও না গো। টনি, তোকে কি আর বলবো দুঃখের কথা, আমার কাছে এখন কোনো খাবার নেই। আমার কাছে কেন, বনের কারো কাছে কোনো খাবার নেই। তুই তো জানিস বনের পাখিদের চাষাবাদের জায়গা কত কম। তার মধ্যে শিয়ালদের আক্রমণের কারণে বনের পাখিরা ঠিকঠাক ভাবে পুরো বন ঘুরে শস্যদানা বীজ আনতে পারে না, আর চাষাবাদও করতে পারে না। সে কারণে দিন দিন বনে অভাব বেড়েই চলেছে। সুখী দিদি, তুমি ঠিক কথাই বলেছো। চাষাবাদের জন্য তো আমাদের বর্ষাকালের অপেক্ষা করে থাকতে হয়। বর্ষাকালের সময় দুষ্টু শিয়াল দুটো যখন গর্তে ঢুকে থাকে, তখন শুধু পাখিরা বর্ষায় বীজ সংগ্রহ করে নিয়ে আসতে পারি। এখন তো খরা, শিয়াল দুটো নির্বিঘ্নে বাইরে চলাচল করছে। জানি না কবে অভাব মিটবে। টনি সুখী পায়রা যখন এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে মিষ্টি টিয়ে চলে আসে আর টনির কথা শুনে বলে, মিটবে মিটবে টনি, আমাদের অভাব মিটবে। শোন, আমি আমার বাড়ির জানালা দিয়ে বসে থেকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছি পুরো বনে খরা মৌসুমেও অনেক ফল ধরে আছে গাছে, আর শিয়াল দুটোকেও বেশি দেখা যায় না। তবে কি মিষ্টিটি আমরা এক্ষুনি আমাদের ঘেরা দেওয়া সীমানা থেকে বেরিয়ে পুরো বনের ফল সংগ্রহ করে নিয়ে আসতে পারবো? না না, দিনে আমাদের সীমানা থেকে বেরিয়ে ঝুঁকি নিব না, আমরা বরং রাতের বেলা চুপি চুপি ফল সংগ্রহ করতে যাব। আচ্ছা ঠিক আছে, আজ রাতেই তবে ফল সংগ্রহ করতে আমাদের সীমানার বাইরে যাব। যাই, এখন মেয়েটাকে শুধু পানি খাইয়ে শান্ত করে রাখি। এই বলে টনি চলে যায়। অন্যদিকে এসব কথা কালু কাক চুপি চুপি লুকিয়ে গাছের অন্য ডাল থেকে শুনছিল। তোরা রাতে বনে ফল নিতে যাবি, আমি এক্ষুনি সীমানার বাহিরে যাব, তোদের আগে সব ফল নিয়ে আসবো। মিষ্টিটির মুখে তো শুনলাম শিয়ালরা এখন কম বের হয় বনে। না না, আর দেরি নয়, বনের ফল কাউকেই দিব না। এই বলে কালু কাকার কিছু না ভেবে পাখিদের সীমানার বাহিরে চলে যায় আর পুরো বন ঘুরতে থাকে। উড়ি বাবা রে, উড়ি বাবা, এখানে কত ফল, আমি সব ফল একাই পেরে নিয়ে যাব, অন্যদের কাউকেই দিব না। আশেপাশে তো শিয়ালদের দেখছি না, যাই একটা ফলের গাছে বসে আরাম করে ফল খাই। এই বলে কালু কাকা একটা ফলের গাছের ডালে যেমনি বসতে যায়, অমনি ডাল থেকে পা ফসকে গাছের নিচে কাদা মাটিতে পড়ে যায় আর তার পুরো শরীর কাদাতে মেখে যায়। হায় 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 রে, কাদা দিয়ে আমার পুরো শরীর মেখে গেল রে, আমার ডানা ভারী হয়ে গেছে, এবার উড়বো কিভাবে? হায় 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 রে। কালু যখন এমন চিৎকার করে কাঁদছিল, সেই সময় কালুর কান্নার শব্দে বনের সেই শিয়াল দুটো সেখানে এসে উপস্থিত হয়। এ কি, আমাদের এলাকায় পাখি? বাবা বাবা, এ তো দেখছি মেঘনা চাইতেই বৃষ্টি। আজ আমাদের ভালো শিকার খুঁজে পেয়েছি। হায় রে, শিয়ালের কবলে পড়ে গেছি, বাঁচাও আমাকে, কেউ বাঁচাও।
কেউ তোকে বাঁচাবে না, আমরা দুজন তোকে শিকার করব। অনেকদিন পর একটা পাখি পেয়েছি। থামো থামো, আমাকে একা শিকার করে কি করবে? বনের মধ্যে তো আরো পাখি আছে, তাদেরকেও শিকার করো। অন্য পাখিদের শিকার করব কি করে? অন্য পাখিরা তো তাদের সীমানা থেকে বেরই হয় না, আর তাদের সীমানার চারদিকে উঁচু করে বাঁশের ঘেরা দেওয়া, সেই ঘেরা টপকে আমরা ঢুকতে পারি না। আমি আমি ব্যবস্থা করব। তোমরা যদি আমাকে ছেড়ে দাও, আমি আজ রাতে বাঁশের ঘেরা অর্ধেক খুলে ফেলবো। তোমরা তখন পাখিদের সীমানায় ঢুকতে পারবে আর অনেক পাখি শিকার করতে পারবে। আমাকে একা শিকার করে তোমরা কি করবে বলো? ছেড়ে দাও আমাকে। ও বেশ বেশ ভালো প্রস্তাব দিয়েছিস তো তুই। যা, তোকে ছেড়ে দিলাম। আজ রাতে তোর কথা মতো যদি কাজ না করিস, তবে তোকে আবার ধরে নিয়ে আসবো। এই বলে শিয়াল দুটো কালু কাককে ছেড়ে দেয়, আর কালু কাক প্রাণ হাতে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর দিন কেটে বনের রাত নেমে আসে। আশেপাশে তো কোনো পাখি নেই, এই সুযোগ শিয়ালদের জন্য বাঁশের ঘেরা খুলে দেই আর তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। এই বলে কালু কাক বাঁশের ঘেরা খুলে দেয়, আর ঠিক তখনই বনের পাখিরা সেখানে চলে আসে। হায় হায়, বাঁশের ঘেরাটা খুলে রেখেছিস কেন? মানে তোমরা এখানে মানে কালু যখন আমতা আমতা করে কথা বলছিল, ঠিক তখনই সেখানে সেই দুটো শিয়াল এসে উপস্থিত হয়। যাক, আমাদের কথা মতো কাজ করে এই বাঁশের ঘেরা খুলে দিয়েছিস। সব পাখিরা দেখি এখানেই উপস্থিত আছে, সবাইকে শিকার করব, আর তোকেও। কালু দাদা আমাদের সাথে বেইমানি করেছে, আমাদের সীমানায় শিয়াল ডেকে এনেছে। পালাও, সবাই পালাও। সব পাখিরা পালিয়ে যেতে থাকে, আর কালুও তাদের পিছু পিছু পালাতে থাকে। আমাকেও নিয়ে যাও, আমাকেও নিয়ে যাও। কোথায় পালাচ্ছিস? দাঁড়া দাঁড়া, তোদের সবাইকে ধরবো, সবাইকে শিকার করবো। কালু, তুই কেন আমাদের পিছু পিছু এসেছিস? তুই বেইমান, তুই সব পাখিদের সাথে বেইমানি করেছিস। চলে যা এখান থেকে, চলে যা বলছি। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য তোমাদের বিপদে ফেলতে চেয়েছিলাম, আমি ভুল করেছি। কালু যখন এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে থাকা এক গাজর ঘর হঠাৎ করে কথা বলে ওঠে। তোমরা কালুকে ক্ষমা করে দাও, তোমরা পাপকে ঘৃণা করো, পাপকে নয়। আমি হলাম জাতির গাজর ঘর, তোমাদের সাথে কি হয়েছে আমি সব জানি। গাজর ঘর, শিয়ালরা আমাদের পিছু নিয়েছে, আমরা এখন কোথায় যাব? কিভাবে প্রাণ বাঁচাবো? সুখী পায়রা কথা বলার সাথে সাথেই সেখানে সেই শিয়াল দুটো চলে আসে। এই তো সব পাখিরা এখানে, এবার তোদের কে বাঁচাবে? সব পাখিরা আমার ঘরে ঢুকে পড়ো, এই শিয়ালরা তোমাদের কিচ্ছু করতে পারবে না। গাজর ঘরের কথা শুনে সব পাখিরা গাজর ঘরে প্রবেশ করে, আর সঙ্গে সঙ্গে ঘরের দরজা বন্ধ হয়ে যায়। গাজর ঘরে ঢুকেও পাখিরা নিজেদের রক্ষা করতে পারবে না, এক্ষুনি ঘর ভেঙে সব পাখিদের বের করে নিয়ে আসবো। এই বলে দুটো শিয়াল যেমনি গাজর ঘর ভাঙার জন্য গাজর ঘরে তাদের ধারালো নখ দিয়ে আছড় দেয়, অমনি তারা দুজনে পাথরের মূর্তি হয়ে যায়। তখন গাজর ঘর বলে ওঠে, পাখিরা তোমাদের বিপদ কেটে গেছে, আমার ঘর থেকে বের হও তোমরা। একে শিয়াল দুটো পাথরের মূর্তি হয়ে গেল কিভাবে? আমি তো জাতির গাছের ঘর, তাই আমাকে কেউ যদি আঘাত করে তাহলে আমি তাকে পাথরের মূর্তি বানিয়ে দিতে পারি। শিয়াল দুটো যেহেতু আমাকে আঁচড় দিয়েছে, তাই তাদের শাস্তি হিসেবে পাথরের মূর্তি বানিয়ে দিয়েছি। তুমি তো বড্ড উপকারী গাজর ঘর, আমাদের বিপদ থেকে রক্ষা করার জন্য অনেক ধন্যবাদ। আমরা এখন এই বনে মুক্তভাবে ঘুরতে পারবো, কেউ আর আমাদের আক্রমণ করবে না। চলো চলো, এবার আমরা এই বনে বন্দী নয়, মুক্ত হয়ে নতুন ভাবে জীবন শুরু করি। আমিও তোমাদের নতুন জীবনে সামিল হতে চাই, এবার শুধু নিজের জন্য নয়, সবার জন্য ভাববো। এই বলে সব পাখিরা উপকারী গাজর ঘরকে ধন্যবাদ জানিয়ে তাদের বনে ফিরে আসে আর মুক্তভাবে জীবনযাপন করতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো, আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।